ফলোয়ার্সের পিছনে ছুটছে তাদেরকে বলছি ফলোয়ার্সের পিছনে ছুটে কোনো লাভ নেই। কারণ ফলোয়ার্স এসে তোমার পেজটাকে বা প্রোফাইলটাকে বড় করে দিবে, কিন্তু কি লাভ যদি তুমি যখন কোনো ভিডিও ছাড়বা বা পোস্ট করবা তখন যদি তারা যদি তোমার ভিডিওটা সম্পূর্ণ না দেখে, গঠনমূলক কমেন্ট না করে, তাহলে আর সেই ফলোয়ার্স দিয়ে কী লাভ। তাই সবাইকে বলবো ফলোয়ার্সের পিছনে ছুটো না, ছুটতে হয় নিজের কন্টেন্টের পিছনে ছুটো। নিজের কন্টেন্টটা ভালো করো, তবেই দেখো তোমার কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই তোমার ফলোয়ার্স এমনি চলে আসবে। তোমার ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তাহলে কন্টেন্ট যদি ভালো হয়ে যায়, তাহলে আর ফলোয়ার্সের কী দরকার। ফলোয়ার্স একা একাই চলে আসবে যখন সবাই দেখবে যে তোমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, তোমার ভিডিওটা লোকে দেখছে, প্রচুর লাইক, প্রচুর কমেন্টস এবং প্রচুর শেয়ার হয়ে গেছে, তখন অটোমেটিকলি ফলোয়ার্স তোমার পেজে বা প্রোফাইলে এসে ভিড় করবে। তার জন্য খাটনি করতে হবে না, লোকের লাইভে গিয়ে ফলোয়ার্স দাও, ফলোয়ার্স দাও, ফলোয়ার্স দাও, আমার বাড়িতে এসো, বা অন্যকে বলা যে আমাকে ফলোয়ার্স দাও, আমার ফলোয়ার্স লাগবে, ইনভাইট করে, এগুলো কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না আমি বলছি। কারণ এটা আমার ব্যক্তিগত, একদম ব্যক্তিগত মতামত। কারণ এটা আমার একদম ব্যক্তিগত মতামত, এই কারণেই বলছি যে আমি ভুক্তভোগী। আমি দেখছি যখন আমার কোনো ভিডিও প্রচুর লাইক, প্রচুর কমেন্টস পেয়েছে, প্রচুর ভিউজ হয়েছে, তখন ওখানে এমনি অটোমেটিকলি ফলোয়ার্স বেড়ে গেছে। আর যখন কোনো ভিডিও আমার লাইক কমেন্টস কম হয়, ভিউজ কম হয়, তখন ফলোয়ার্স হয় না। তো এটা আমি নিজে প্রমাণ পেয়েছি জন্য সবাইকে বলছি ফলোয়ার্সের পিছনে কেউ ছুটো না, কেউ ছুটো না, শুধু নিজের কন্টেন্টের দিকে ধ্যান দাও, নিজের কন্টেন্ট সুন্দর করো, নিজের কন্টেন্ট ভালো করো, দেখো ফলোয়ার্স অটোমেটিক চলে আসবে। ফলোয়ার্সের পিছনে ছুটতে গিয়ে তুমি তোমার কন্টেন্টটা খারাপ করে ফেলবে। ওই জন্য নিজের কন্টেন্টটা সুন্দর করো, মাথার মধ্যে থেকে সুন্দর 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 কন্টেন্ট বার করো। কন্টেন্ট বলতে কী বোঝায় বলো তো? কন্টেন্ট বলতে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার এক্সপ্রেশন, এগুলো সুন্দর যদি করতে পারো, কোনো ভিডিওর সাথে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন যদি তুমি সুন্দর দিতে পারো, তাহলে দেখো কন্টেন্ট তৈরি হয়ে যাবে সুন্দর, এবং তাহলেই দেখো তোমার প্রচুর ফলোয়ার্স হবে। তাই সবাইকে বলছি ফলোয়ার্সের পিছনে মাথায় দিতে যেও না, চাপই নিও না, কোনো চাপই নিবে না ফলোয়ার্স নিয়ে। ফলোয়ার্সের মতো আসুক, আমি তো কোনো চাপই নিচ্ছি না, ফলোয়ার্সের মতো আসুক, আমার কন্টেন্টটা সুন্দর করতে হবে। আর আমি যেহেতু নিজের কন্টেন্টে মানে নিজের ভয়েসে কাজ করি, সেই জন্য আমাকে আরও কন্টেন্টের দিকে বেশি করে নজর দিতে হচ্ছে। আমি মিউজিকেও কাজ করি না বললে আমার মিথ্যা কথা হবে, আমি মিউজিকেও কাজ করি। তবে মিউজিকে কাজ করি ভয়ে ভয়ে, ওই যে কপিরাইটের ভয়ে ভয়ে মিউজিক আমি কাজ করি। হয়তো দিনে একটা করি কিংবা দুটা করি, দুটো করতেও ভয় লাগে, একটাই করি। যদিও বা ফেসবুক আমাকে কিন্তু মিউজিক ফ্রি দিয়ে দিচ্ছে, ফেসবুকের থেকে মিউজিক দিয়েছে, তবুও আমার ভয় লাগে যে ওই যে কপিরাইট খেয়ে যাবো। তারপরে ওই যে মিউজিক দিয়ে ভিডিও করলে অর্ধেকটা ফেসবুককে দিতে হবে, অর্ধেকটা আমাকে নিতে হবে, যেটা আমরা আর্ন করব। তো আমি ভাবি যে কেন, আমি যখন কষ্ট করব তাহলে আমি কেন ফেসবুককে দিতে যাব? আমি কেউ কষ্ট করবো, আমার কষ্টের ফল আমি পাবো। সেই জন্য সবাইকে বলছি নিজের কন্টেন্টে ধ্যান দাও, নিজের কন্টেন্টটা সুন্দর করো। নিজের কন্টেন্ট যদি তুমি সুন্দর করো, মাথার থেকে সুন্দর সুন্দর কন্টেন্ট বের করতে পারো, তাহলে দেখবেন তোমার ফলোয়ার্স ছুটে ছুটে তোমার কাছে আসবে। ফলোয়ার্সের পিছনে ছুটে মাথা খারাপ করে লাভ নেই। সবাইকে বলবো ফলোয়ার্সের পিছনে ছুটোটা বন্ধ করে দাও। ওই যে ইনভাইট করো, আমাকে ফলোয়ার্স দাও, লোকের লাইভে গিয়ে আমাকে ফলোয়ার্স দাও, কিচ্ছু দরকার নেই। তুমি তোমার মতো লাইভ করো না, তোমার লাইভে যদি দুটাও লোক হয়, সেই দুটা লোক নিয়ে তুমি লাইভ করো, তবুও তুমি লাইভ করো, দেখবে তোমার কন্টেন্ট সুন্দর হলে, ভালো হলে, লোক যদি সেটা ভালোবেসে গ্রহণ করে, এমনি তোমার ফলোয়ার্স চলে আসবে, তোমার কত চাপ নিতেই হবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অবশ্যই আমাকে জানাবে যে আমি যেগুলো বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম। যদি ভুল বলে থাকি অবশ্যই জানাবে, আর যদি ঠিক বলে থাকি সেটাও জানাবে। চলো টাটা।